আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপির নেতা তারেক জিয়া ৩১ দফা দিয়েছেন এবং এই ৩১ দফায় বলা আছে যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা ধরে রাখার। কিন্তু তার লোকেরা আমরা দেখলাম গত রোববার সন্ধ্যায় ৭:৩০ চট্টগ্রামের ডিসি হিলে যে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি বা মঞ্চ তৈরি করা হয়েছিল সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং যারা আয়োজক ছিলেন তারা পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে এই প্রোগ্রাম আমরা আর করছি না, এই অনুষ্ঠান হবে না। এখন তারেক সাহেব বলছেন সাংস্কৃতিক পরিমণ্ডলকে, ঐতিহ্যকে ধরে রাখার, আর তারা এসে মঞ্চ ভাঙচুর করে দিয়ে চলে যেতে, এমন সাংস্কৃতিক মনা তারা। এখন তারা কেন ভেঙে দিল? শোনা যাচ্ছে যে বর্ষবরণ যে মঞ্চ করা হয়েছিল সেখানে হঠাৎ করে গতকাল সন্ধ্যা ৭:৩০ 40-50 জন বিএনপি কর্মী, নেতা, জাসাসের লোক এসে হুট করে এগুলো ভাঙচুর করে দিয়ে যায় এবং হুঁশিয়ারি উচ্চারণ করে যে হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত এইসব অনুষ্ঠান হবে না, চলবে না। এবং এই যে ডিসি হেল চট্টগ্রামের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা ৪৭ বছর যাবত এই অনুষ্ঠান হচ্ছে এবং এইবার প্রথম সেই অনুষ্ঠান হচ্ছে না। এবং কার কারণে হচ্ছে না? ওই যে বিএনপি জাসাস, তাদের কারণ। এখন উদযাপন পরিষদ যেটা ছিল তারা অভিযোগ করে যে প্রশাসন তাদেরকে অসহযোগিতা করছে এবং সেই জন্য তারা বাধ্য হয়েছে অনুষ্ঠান বাতিল করতে। এখন প্রশাসনও বলছে যে এই যে অনুষ্ঠান যেটা আয়োজন করেছে সেখানে ফ্যাসিস্টদের দোসর সংগঠন আছে, তারা অংশ নিতে পারবে না। এবং এটা মূলত দাবি হচ্ছে বিএনপি জাসাসের, তাদের কথাই এখন প্রশাসন বলছে। কারণ আমাদের দেশে যখন যে ক্ষমতার আশেপাশে থাকে প্রশাসন তাদের হয়ে যায়। এখন জাসাস কয়েকটি সংগঠন নিয়ে আপত্তি করেছিল এবং তারা অভিযোগ করেছিল যে এটা ফ্যাসিস্টদের দোসর এবং সেই কারণে তারা প্যান্ডেল ভেঙে দেয়। এখন পুলিশ পরে বিভিন্ন চাপে পড়ে তারা তদন্তে নামে এবং যতটুকু শোনা যায় তারা এই যাবৎ ৬ জনকে গ্রেফতার করেছে। এখন বিএনপির লোকেরা কি চায়? তারা চাচ্ছে যে এই প্রোগ্রামে আওয়ামী লীগের লোকেরা যাতে না থাকতে পারে। কিন্তু পয়লা বৈশাখ অনুষ্ঠান তো কোনো দলের নয়, এটা সকল বর্ণ জাতি গোষ্ঠীর এই অনুষ্ঠান। এখন কেউ কেউ বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা, ক্ষমতায় যাওয়ার পর কি হবে? এখন দেশে প্রায় ৫ কোটি আওয়ামী লীগ সমর্থক আছে। এই ৫ কোটি মানুষকে বাদ দিয়ে কোন সংস্কৃতি উদযাপন করবেন আপনারা? তবে হ্যাঁ, আওয়ামী লীগের কেউ যদি অন্যায় করে থাকে, আসলে অন্যায়কারীর কোনো দল নেই, তার জন্য তো আইন, আদালত, পুলিশ সব আছে। আপনাকে কে বলছে আইন হাতে তোলার জন্য? আপনাকে বিচার করার দায়িত্ব কে দিয়েছে? এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্র নিয়ে আপনি বিএনপি বা জাসাস করেন, আপনি তো আপনার দলের বদনাম করতেছেন, ভাবমূর্তি নষ্ট করতেছেন। এবং বিএনপির উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কারণ আইন হাতে তুলায় এই যে মব তৈরি হচ্ছে, এইটার জন্য সরকারের বদনাম হচ্ছে এবং এই যে দলগুলো, বিশেষ করে বিএনপি, তারা চাঁদাবাজি, দখলবাজি এগুলো তো করছে, এখন মবের মধ্যে তারা চলে আসছে। এটা তো ঠিক নয়। আমি মনে করি যে সাংস্কৃতিক এই যে খালি ৩১ দফা দিয়ে আপনি যদি বসে থাকেন তা তো হবে না। এটাকে যাতে কার্যকরী করা হয় এবং এই যে আপনার লোকেরা এই ৩১ দফার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে সবার আগে তো আপনারও সোচ্চার হওয়া উচিত। আপনি তারেক জিয়া লন্ডনে বসে খালি তো দফা দিলে হবে না। আমরা দেখতে চাই যে আপনি কয়জনকে বরখাস্ত করলেন এই ঘটনার জন্য এবং কি ব্যবস্থা নিলেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।